আমরা বানাচ্ছি মোচার চপ। তার জন্য প্রথমে আমরা মোচাগুলোকে ছাড়িয়ে নেব এরকম করে, একটু ধরে তুলতে একসঙ্গে বেরিয়ে আসবে হাতে। খুব কচি মোচা, দেখতেই পাচ্ছেন, ছোট্ট ছোট্ট ফুল। আচ্ছা, তারপরে আমরা এই মোচাগুলোকে একটা একটা করে ধরে, আচ্ছা সঙ্গে একটু তেল রাখবো, নাহলে হাতটা কালো হয়ে যাবে। আর এখানে আমি নুন আর হলুদ জল ভিজিয়ে রেখেছি, ওইগুলোকে কেটে নুন হলুদ জলে চোবাবো। এই শীষটাকে ফেলে দিতে হবে। হলুদ একটা শীষ থাকে, আমি আরেকটা রেখে দিচ্ছি। এখন এখানে একটা হলুদ শীষ আছে, একটুখানি রয়েছে শীষ, এটাকে ফেলে দিলাম। এইবার এইগুলোকে এখান থেকে কয়েকটা দেখাচ্ছি, নিয়ে যতটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে, তাহলে সেদ্ধ হওয়ার পরেও মুখে ভালো লাগবে খেতে। এটাকে আমি নুন হলুদ জলে চুবিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এরকম করে বাকি সবগুলোকে আমি কেটে নুন হলুদ জলে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আমাদের 15 মিনিট হয়ে গেছে ভেজানো। এবার এটাকে ভালো করে কচলে ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দেবো। প্রেসারে আগে একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে এটা দিয়ে বন্ধ করে ব্যাস দুটো সিটি মারিয়ে নেবো। প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে মোচাটা। সেদ্ধ হওয়ার পরে আমরা এর মধ্যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা আর আদাটা দেবো। হ্যাঁ, আর একটুখানি অল্প করে কাঁচা লঙ্কা আর অল্প করে পেঁয়াজ, এটাকে আমরা আলাদা করে রাখবো, কারণ বড়া ভাজার সময় ওটাকে যখন ব্লেন্ড করব তখন তার মধ্যে দেবো, তাহলে কি হবে, স্বাদটা ভালো হবে। আমাদের এখানে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা এই সমস্ত উপকরণগুলো বলি দিয়ে এটাকে মেখে নেব। এই উপকরণের সঙ্গে আমার যেগুলো মাখতে লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, আগেই বলেছিলাম এখানে অর্ধেক পেঁয়াজ দেবো, অর্ধেক পেঁয়াজ রাখবো, আর কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো অল্প আলাদা করে রেখে দিয়েছি। তো এখানে দেবো আমি পেঁয়াজ, রসুন, আলু, কাঁচা লঙ্কা। আর এখানে মশলার মধ্যে লাগছে আমার, ফার্স্টে বলি নুন স্বাদ অনুসারে, হলুদ, এখানে ধনে আর জিরে আর শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে রাখা, আর কালো জিরে সামান্য, যে কোনো ভাজায় কালো জিরে দিলে টেস্টটা ভালো হয়, আর এখানে এমনি প্লেন জিরে, আর সবার লাস্টে আমি দেবো বেসন। আর এখানে রয়েছে বাদাম বাটা, যারা চাইবেন বাদাম বাটা দিতে ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। আর যারা নিরামিষভাবে খাবেন তারা পেঁয়াজ আর রসুন এটাকে বাদ দিয়ে এই জায়গায় আপনারা হিংটা দিয়ে দেবেন, তাহলেও অনেক টেস্টি হবে। বলে পেস্টটা রেডি রয়েছে। এবার এর মধ্যে সবার শেষে আমি একটু সুজি দিয়ে দেবো, বিকজ চপটা আমার তাহলে একটু ক্রিস্পি টাইপের হবে। এটা একটু সুজি দিয়ে দেবো, তাহলে এক্সট্রা যে জলটা থাকে সেটাও টেনে নেবে সুজিতে। ভালো করে এটাকে দিয়ে দেবো। সুজি এক্সট্রা জলটাকে আপনার টেনে নিতে সাহায্য করবে। কেউ চাইলে এটা আরও 5 মিনিট আপনি রেখে দিতে পারেন, এরকম অবস্থায় সুজি আরও বেশি করে জল টেনে নেবে, কিন্তু আমি এখনই করে নেব। এটাকে করে চপের শেপ বানাবো, একটু বড় বড়ই হবে শেপটা।
গরম হয়ে গেছে, আমি এবার তেলে এটা ছেড়ে দেবো। আমাদের মোচার চপটা হয়ে এসছে, দেখছেন লাল লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে তুলে নেব। আমি এখানে তোলার সময় একটা টিস্যু পেপার ইউজ করছি, তাতে এক্সট্রা তেলটা ওতে চলে যাবে। এই চটজলদি বিকালের স্ন্যাক্স মোচার চপ রেডি।